মধ্যবর্তী নির্বাচনে হাউস ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব বলে মনে করেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার সংবাদ মাধ্যম পলিটিকো আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, হাউসের নিয়ন্ত্রণ ফিরে পেতে ডেমোক্র্যাটদের মাত্র 3টি অতিরিক্ত আসন প্রয়োজন। তিনি কমপক্ষে 30টি বেশি আসন প্রত্যাশা করেন। তবে মিশিগানে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেভিড ইঙ্গেল মনে করেন, শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা করে নির্বাচনে জয়ী হওয়া যাবে না। নভেম্বরের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে হাউজের নিয়ন্ত্রণ ডেমোক্রেট পার্টির কাছে যাবে বলে আশাবাদী এমিরেটাস স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার সংবাদ মাধ্যম পলিটিকোর আয়োজনে দ্য ক্যালিফোর্নিয়া এজেন্ডা সেক্রেমেন্টো সামিটে এমন আশাবাদের কথা জানান তিনি। এক প্রশ্নের জবাবে সাবেক স্পিকার বলেন, হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিজের নেতৃত্বে ডেমোক্রেটরা লক্ষ্য অর্জন করতে পারবেন বলেই তিনি মনে করেন। 2024 সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়েও কথা বলেন ন্যান্সি পেলোসি। তিনি বলেন, দেশের 72% মানুষই মনে করতেন বাইডেনের দ্বিতীয়বার নির্বাচন করা উচিত নয়। বাইডেনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করা উচিত কিনা এমন এক প্রশ্নে তার সরাসরি জবাব না দেয়াকে ভুলভাবে তুলে ধরা হয়েছিল বলেও উল্লেখ করেন ন্যান্সি পেলোসি। এদিকে মিশিগানের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেভিড ইঙ্গেল মনে করেন, শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা করলেই আসন্ন মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী হওয়া যাবে না। স্বাস্থ্যসেবা খরচ, নিত্য প্রয়োজনীয় পণ্য সহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়ে ডেমোক্রেটিক রাজনীতিকদের আরও জোরালো ভূমিকারও প্রত্যাশা করেন তিনি। ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।